তোমরা দেখতেই পাচ্ছ নদীর স্রোত কতটা গম্ভীর। ভূতনিবাসী আবারও বন্যাতে ভাসবে। আমি দাঁড়িয়ে আছি পশ্চিম রতনপুরের নতুন বাঁধে, আর তোমরা দেখতেই পাচ্ছ বাঁধের নিচে জল কতটা গম্ভীর। এই জলটা কোশির দিক দিয়ে পশ্চিম রতনপুর থেকে আবার কলোনির দিকে যাচ্ছে। হ্যাঁ, তবে বাঁধের অর্ধেকটা জল হয়ে গেছে, কিন্তু পশ্চিম রতনপুর গ্রামবাসীরা বাঁধের উপরে নিবেশ করেছে, নিজের ঘরবাড়ি সব কিছু বাঁধের উপরে নিয়ে বসবাস করছে, আর কেউ তাদের হেল্প করার মানুষ নেই। আর এই নতুন বাঁধ কতদিন টিকবে এর কোনো গ্যারেন্টি নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ নদীর জল কতটা ধীরে ধীরে বাড়তেই আছে, আর এভাবে বাড়তে থাকলে আবারও ভুতনিতে বন্যা হতে পারে। বালির বাঁধ কতদিন টিকবে? আর আমি আপনাদের দেখিয়ে দিতে চাই, যদি এইভাবে ধীরে ধীরে জল বাড়তেই থাকলে এই বালির বাঁধ আর টিকবে না। কারণ এই বালির বাঁধ যদি নদীর স্রোত আসে তাহলে স্রোতেই চলে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিতে চাই বাঁধের ওই পাশে দেখছো আপনারা নদীর জল নিচ দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে, তালসোটার মতো জল ধীরে ধীরে নিচ দিয়ে যেতেই আছে, আর আপনারা দেখতেই পাচ্ছ। আর আমি আপনাদের এটাও দেখাবো যেদিকে বাঁধ কাটছে সেদিকে কতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। আর পশ্চিম রতনপুর গ্রামবাসীদের গ্রামে জল প্রবেশ করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যেদিকে কোশির দিকে বাঁধ কাটছে সেদিকে নদীর স্রোতটা দেখো কতটা ভয়ঙ্কর, কত গতিতে স্রোতটা বইছে। যদি এই স্রোত নতুন বাঁধে লাগে তাহলে নতুন বাঁধ কখনোই শেষ হয়ে যাবে, আর আবারও ভূতনিবাসী বন্যাতে ডুববে। আর অনেক নেতা মন্ত্রীরা আছে, তারা বালির বস্তা দিয়ে কাজ করছে, আর 2 মিনিটে সেই বালির বস্তা নদীতে চলে যাচ্ছে। নদী থামছে না, একটুও কাটা থামছে না, ধীরে ধীরে কাটতেই আছে পশ্চিম রতনপুরের সেই বাঁধটি, সেই ঘাটটি। কোশির দিকে যে ঘাট আছে সেদিকে কাটতেই আছে, আর আমরা দাঁড়িয়ে আছি পুরাতন বাঁধের উপরে। আর এখানে বস্তা দিয়ে কাজ হচ্ছে, কারণ বস্তা দিয়ে কাজ করলে কিছুতেই নদী থামবে না। আর তোমরা যদি চাও এই ভিডিওটা শেয়ার করে ভূতনিবাসীকে হেল্প করতে পারো। তোমরা বেশি বেশি শেয়ার আর লাইক করো।